গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম রোজগার মতন নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি আজকে সকাল থেকে শুরু করেছি। সকাল বলাটা ভুল, এইদিকে দুপুর দুপুর মতন হয়েই গেছে, 11টা সাড়ে 11টার মতন বাজে। তো এইদিকে আমার যেহেতু মাথা ঘুরছিল, আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ভীষণ শরীরটা খারাপ ছিল কালকে। তো এই কারণে আমি তো এইদিকে আমি স্নান করে আসলাম। স্নান করে এসে জামা কাপড়গুলো আর ধোয়া হয়নি, জামা কাপড়গুলো ওই পটনে রেখে দিয়ে এসে শুয়ে পড়েছিলাম। তা তোমাদের দাদাভাই আমাকে আর ডাকেনি, তোমাদের দাদাভাইয়েরও শরীরটা খারাপ, তোমাদের দাদাভাইও শুয়েছিল, আর মানুও ঘুমিয়ে পড়েছিল। আর আমার ভীষণ মাথা ঘুরছিল বলে আমি শুয়ে পড়েছি আর ঘুমিয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাই আমাকে আর ডাকেনি। আর আমাকে জিজ্ঞেস করছিল যে কতটা চাল নেবে। আমি বললাম যে এতটা চাল নাও। আমি চালটা মেপে দিলাম। আর ওই স্নান করার আগে কলা আর আলুটা কেটে রেখে গিয়েছিলাম। তাহলে ওই কলার কষটা আছে, কষটা বার হয়ে যাবে। সেই জন্য স্নান করে আর আনাজ টানাজ কাটতে হয়নি। তো শুধু আলুটা কেটে আর রান্না বসিয়ে দিয়েছিল। আর আমি এদিকে একটু মাথাটা একটু ঘোরা কম হয়েছিল বলে এই পাকা পটলগুলো ওই পটলের ভেতরে যেই শাঁসগুলো আছে ওই শাঁসগুলো বার করছিলাম চামচ দিয়ে কেকে কেকে। এইগুলো আদা রসুন পেঁয়াজ ঝাল দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে। সেই কারণে শাশুড়ি মা রান্না করবে, তোমাদের দাদাভাই এটা করছিল। তো আমি বলছি যে আমার যেহেতু গায়ে জুত নেই, আমি আস্তে আস্তে এটা করছি, তুমি তরকারিটা বসিয়ে দাও। সেই কারণে তরকারিটা বসিয়ে দিয়ে গেছে বসাতে। আর আমি এইদিকে আমি ওই পটলের ওইগুলো কাটছিলাম, কেকে কেকে বার করছিলাম। আর এইদিকে দেখো খিচুড়ি আজকে আমার শরীরটা খারাপ বলে খিচুড়ি আমি আর আনতে যাইনি। তো এইদিকে আমার একটা যা গিয়েছিল স্কুলে, তা ও এনে দিয়েছে আমাকে টিফিনটা। তো এইদিকে মানু খিচুড়িটা খাবার জন্য বলছিল। এদিকে আমি মানুকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি খিচুড়ি খাবা? বলছে হ্যাঁ আমি খিচুড়ি খাবো। সেই কারণে ওকে খিচুড়িটা আমি খাইয়ে দিচ্ছিলাম। তো এদিকে মানুকে যেহেতু খিচুড়িটা খাওয়ানো হয়ে গেছে, আর মানুকে ওই ঘরে দিয়ে এসেছি। আর এদিকে তোমাদের দাদাভাই আর আমি এদিকে খেতে বসেছি। ওই পটলটা করছিলাম, ওই পটলটা এদিকে রান্না হয়েছে, শাক ভাজা, আর এদিকে আমের চাটনি আছে, আর ওই কলা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে একটু ঝোল মতন করেছি। এইসবই রান্না হয়েছিল। তো এই দিকে দেখো দুপুরের পর একটু শুয়েছিলাম। তো এখন একটু উঠলাম, ছাদে এসেছিলাম ভিডিওগুলো করতে। ভিডিও আমি রোজ ভয়েস দিতে আসি, ছাদের ওপরে আসি, কারণ নিচে ভীষণ চিল্লামিল্লি হয়। সেই কারণে আমি ছাদের ওপরে আসি। তো এইদিকে দেখো দুটো শালিক পাখি আছে এখানে। তো এই পাখিটা এই পাশে একটা গাছ আছে, ওই নারকেল গাছ, ওই নারকেল গাছের ওপরে এই শালিক পাখিটা ছিল। আর এই পাখি আর একটা পাখি এই গাছে আছে, ওই পাখিটা যেই ডাকে এই পাখিটা ওই গাছ থেকে এই গাছে চলে আসে। তাই এরকম করছিল দুজনা। তা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, সেই জন্য তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম। তো দুজনা কি করছিল ও ডাকছে যেই আর সেই চলে আসছে এইদিকে দেখো আমার বান্ধবী ওই আমার পিসির মেয়ে, ওরা এসছে এই 2 দিন আগে এসছে। তো ছাদের ওপর থেকে হাই করছিল। তো এইদিকে দেখো এইগুলো কী ফুল তোমরা একটু কমেন্ট করে জানাবা। তো এই ফুলগুলো না ওই গোলাপ ফুলের মতন দেখতে, কেউ দেখলে বলবে এটা হলুদ গোলাপ, এরকম এরকমই দেখতে। দেখো ফুলগুলো, কিন্তু এটা কী গাছ বেশ মনে পড়ছে না। এই গাছটার মধ্যে এরকম ফুল হয়, হলুদ হলুদ ফুল। তো এইদিকে দেখো সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলাতে আমার বড় মা মাংস আর লুচি করেছিল। মাংস আর লুচিটা আমাদেরকে দিয়ে গিয়েছে। তো লুচিটা এখন যদি খাই তাহলে রাত্রে আর ভাত খেতে পারবো না।
সেই কারণে লুচিটা এখন আমি আর খাবো না আর কি। লুচিটা আর কি সকালেই খাবো আর এই মাংসের তরকারিটা দিয়ে, আর দুপুরের যে তরকারিটা আছে ওই তরকারিটা দিয়ে আর কি রাত্রে খেয়ে নেবো। তো এইদিকে দেখো রাত্রে খেতে বসে পড়েছি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। কিছু হলেও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে